হ্যালো বন্ধুরা, আমি আজকে সকাল থেকে শুরু করছি আমার ব্লগটা। তো আমি স্নান করে সেরে এসে পড়েছি। তো আজকে যেহেতু সোমবার, তো আমি আজকে স্নান টান সেরে, যেহেতু আমরা নিরামিষ খাই, সেহেতু আমরা স্নান টান সেরেই আমি আসি। তো ঘর দুয়ার পরিষ্কার করে আমি এখন স্নান টান সেরে আমি এখন শুরু করছি ঠাকুরের থেকে। আজকের দিনটা ঠাকুর দিয়ে শুরু করি। তো এখানে আমি পুজো দিতে চলে এসেছি। এখন শিব ঠাকুরকে আমি জল দেব। তো আমি জল টল দিয়ে আমি ঘি মধু দিই। প্রত্যেক সোমবারই আমরা নিরামিষ খাই, যেহেতু বাবার মাথায় জল ঢালা হয়, সেহেতু আমরা এই দিনটাকে নিরামিষ হিসেবে বেছে নিয়েছি। অনেকে অনেক দিন খায়, তো আমরা যেহেতু শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করি বসিয়েছি, তো সেই জন্য আমরা নিরামিষটা খাই। তো এখানে বেলপাতা, এই বেলপাতাগুলো আমাদের গাছেরই, ছাদে একটা বেল গাছ আছে। তো যেহেতু এখন সিজনটা চলছে, বাট পাতাগুলো কীরকম জানি কুঁচকে গেছে, তো সেহেতু পাতাগুলো মানে ঠিকঠাকভাবে হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে পাতাগুলো এরকম কেন হয়ে যাচ্ছে। তোমরাও কি এরকম হচ্ছে কি না আমাকে জানাবে তো, বা কী করলে এটা পাতাগুলি আবার সুন্দর হয়ে উঠবে জানাবেন নিশ্চয়ই। তো আমি এখানে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল, যেটাই বলো তোমরা, তো এই ফুলগুলো আমাদের গাছে অনেক প্রচুর ফোটে, এবার অনেক প্রচুরই ফুটেছে। তো এখান থেকে আমরা এনেছি। আর গাঁদা ফুলগুলো আমাদের গাছের, তোমাদের তো দেখিয়েছি ছাদের মধ্যে প্রচুর পরিমাণে। এবার গাঁদা ফুল, অপরাজিতা ফুল, চন্দ্রমল্লিকা প্রচুর ফুটেছে। এখন আমি পুজো টুজো দিয়ে নিচ্ছি। তো তোমরা সোমবারে কে কী নিরামিষ খাও অবশ্যই জানাবে আমাকে। আর তোমরা তোমাদের দিনটা কিভাবে কাটে সেটাও আমাকে বলবে। তো এখন আমি শিব ঠাকুরকে আমি জল টল দিয়ে সেরে ফেলেছি। এখন আমি পুজোটা দিয়ে দেব। এখন আমাদের বাড়িতে গোপালও আছে। গোপালকে অন্যদিন আমি স্নান করি না সকালে, যেহেতু শীতকাল, তো সেহেতু আমি সকালবেলা স্নানটা এড়িয়েই চলি। কারণ আমার না প্রচণ্ড কোমর ব্যথা। আমার মেয়ে হওয়ার পরই আমি মানে গাফিলতি করে আমি অনেক কিছু নেগলেক্ট করে গেছি, তো সেই জন্যে আমার এই কোমর ব্যথাটা হয়েছে। তো যাই হোক, আমি সকালবেলা স্নানটা করতে পারি না কোমর ব্যথার জন্য। তো অন্যদিন আমার শাশুড়ি মা গোপালকে দিয়ে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি গোপালের সেবা দেন। তো আজকে যেহেতু সোমবার, এমনিতেও স্নান করতে হয় আমাদের সকালবেলা সোমবারে, তো সেহেতু আমি আজকে পুজোটা দিচ্ছিলাম। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। আর কী কী রকমের ভিডিও তোমরা দেখতে চাও এটাও আমাকে জানাবে। আর তোমরা আমাকে জানাবে যে আমি কি নর্মালি কথা যেভাবে বলি সেরকমভাবে কথা বলবো, নাকি এমনিতে এই যে ভাষায় এখন কথা বলছি সেই ভাষায় কথা বলবো। অবশ্যই জানাবে। আমি দুটোতেই কমফোর্টেবল, তোমরা যেভাবে বলবে সেভাবেই আমি কথাটা বলবো। এখন আমার পুজো টুজো শেষ হয়ে গেছে। এখন আমি সেরে রান্নাঘরের দিকে যাব। তো এখানে দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের আবার ঠাকুরগুলোকে দেখিয়ে দিচ্ছি। আজকে অনেক প্রচুর ফুল ফুটেছে, তো সেই জন্যই আমি সাজিয়ে টাজিয়ে দিয়েছি ফুল। আমার না ফুল দিয়ে অনেক বেশি ফুল দিয়ে না পুজো দিতে খুব ভালো লাগে। ফুল পাড়তে যেরকম ভালো লাগে, দিতেও তো এরকম ভালো লাগে।
তো তোমাদের আবার ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম, আমার ঠাকুর ঘরটাকে দেখিয়ে দিলাম। তো আমি এখন সেরে আমি এসে পড়েছি রান্নাঘরে। আমি চলে যাবো এখন রান্নাঘরে, রান্না করব। আমি সিঁদুর টিঁদুর দিয়ে চলে এসেছি। এখন আমি সোনার জন্য জল বসিয়ে দিয়েছি, আর এখানে শাশুড়িমার জন্য চা বসিয়ে দিয়েছি। আমি তো চা খাই না, তো ওনার জন্যই চাটা বসিয়েছি। আর এখানে চাটা দিয়ে তারপর গরম জল করে টরে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে এখানে মুগ ডালটা ভেজে নিয়ে আমি এটাকে রান্না করব। অনেকে আছে কাঁচাও দিতে পারে, তো আমি ভেজেই দিই, না হলে গ্যাসের সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। মুগ ডাল রান্না করতে তো মসুর ডাল বাদে তো সব ডাল রান্না করতে সব রকমের মশলাপাতি দিয়ে রান্না করতে হয়, তো মুগ ডালটাও সেমই। এখন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিয়েছি কুচি করে, কুচোনো না, এটাকে কুড়িয়ে নিয়েছি। আদাটা কুড়িয়ে নিয়ে আমি আদাটাকে দিয়ে দিলাম। এবার আদাটা হয়ে যাওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মুগ ডাল না একটু ঝাল টাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি এখানে লাউ দিয়ে রান্না করবো যেহেতু, তো লাউটাকে আগে দিয়ে দিলাম। লাউ কুচি করে কেটে নিয়েছিলাম। তো এবার আমি লাউটার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দেব। তোমরা চাইলে আগে ফোড়নটার মধ্যেও একটু জল দিয়ে গুলে ফোড়নটার মধ্যে দিয়ে দিতে পারো। আমি দিইনি, আজকে আমি এইভাবে রান্না করছি তাড়াতাড়ির জন্য। মশলাটা ওইভাবে দিলে অনেকক্ষণ লাগে, কষাতে হবে, সেই জন্য আমি আর এই ভেজালটা করিনি আজকে। তো আমি লাউটা দিয়ে দেওয়ার পর আমি এখানে মুগ ডালটা দিয়ে দিলাম। এটাকে একটু সেদ্ধ করেছিলাম, বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করেছিলাম। তো আমি এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে বাকি সবটা লাউ আমি দিয়ে দেব। আর এখানে অপর সাইডে আমি যেহেতু লাউয়ের মধ্যে মাছের বড়িগুলো দেবো, সেহেতু আমি মাছের বড়িগুলোকে অপর সাইডে ভেজে নিচ্ছিলাম। আর এখানে আমি ওইটার সাথে সাথে আমি এখানে বাবার জন্য খিচুড়ি রান্না করছিলাম, তো খিচুড়িটা সোমবার দিয়ে দিচ্ছিলাম। সব সবজি দিয়ে রান্না করেছিলাম, ও কী দিয়ে খাবে, ডালটাও খালি খেতে পারবে না, সেই জন্য। তো এখন রান্নাবান্না সব শেষ। আর এখন দেখো আমার সোনা বসে বসে টিভি দেখছে। তো আজকের দিনটা এভাবেই কাটলো আমার। সোমবার দিন তো বেশি ভেজাল থাকে না, তো এভাবেই কাটি আমার দিন সোমবারটা, যেহেতু কাজ টাজ কমই থাকে। তো এখানেই আমার ভিডিওটা শেষ করব। তোমাদের দিনটা কীরকম কাটলো অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবে। টাটা, বাই বাই।